সাতকানিতে আসবো দেন গাইস, ওইটার কারণে এখানে আসা। আমার সাথে আছে আমাদের অনেক দিন আগে যেটা একদম আমার বান্দরবান ব্লগ তো অনেক আছে, দেন ওটার ক্লু দেওয়া যাবে না, মনে হয় মেবি 1 বছর বা 1.5 বছর আগে একটা ব্লগের মধ্যে ছিল। সবচেয়ে বেটার এই সাইডটা না, এন্ড এই সাইডটা সবচেয়ে বেটার। এন্ড আমরা যাবো এখন পাহাড়ের দিকে গাইস, এন্ড অনেক সুন্দরই তো। যাচ্ছ কেন যাচ্ছ? এন্ড গাইস অনেক উপরে থেকে আমরা আছি এখন শৈলপ্রপাতে, এন্ড আসলে যাওয়া যাবে না তো ভাই। এন্ড এটা হচ্ছে শৈলপ্রপাত, যারা মানুষ এখানে আছে গাইস। এন্ড তার উপর হচ্ছে যে এটা অনেক মুশকিল একটা ভিউ। আচ্ছা কি যাবো, এন্ড বিয়েটা গাইতে পারলে হয়তো। তো আশা করি ব্লগটা অনেক ভালো লাগবে আপনাদের গাইস। এন্ড এখানে কোনো রকম জনসংখ্যা বিহীন, মানে কোনো জনসংখ্যাই নাই গাইস। আমি আর আমার চাচ্চু আছি গেলে, এখানে আর কেউ নাই না চাচ্চু। গুড পিপল কে অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন গাইস। আমি অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়াই। এন্ড গাইস আজকে আমরা আসতেছি সাতকানিয়াতে। এন্ড আমরা আজকে আমি বলতে আমরা দুইজন যাচ্ছি, দেন বাইকেও তার বেশি সিট নাই। এন্ড আমাদের টিম মেম্বার আগের যেগুলো ছিল ওরা সব কক্সেস বাজার। এন্ড আমরা সকালে নিয়ে গেছে, বলে যে ভাই আমরা বান্দরবানে গোসল করতে যাবো রূপালী জন্নাতে, এখন চল। এন্ড আমরা বাজারে মানে আমাদের পুরো বাজার আসার পরে বলে কি এন্ড আমরা তো কক্সেস বাজার যাবো। এন্ড ওরা গাইস পাইসা গেছি, দেন কোনো মতে বুঝাইয়া আমি মনে একটু করে মানে সাইড দিয়ে এমন একটা টান দিয়েছি বলে যে আমি ভাই বাসায় চলে আসি। অ্যান্ড ওরা গেছে কক্সেস বাজার, কারণ কোনো জায়গায় চেক নাই। অ্যান্ড আমি যাইতাম যদি আমার যদি লাইসেন্স থাকতো, বা এমনি তো কোনো জায়গায় এখন চেক নাই, মানে পুলিশের কোনো চেক পোস্টই নেই। ওটার জন্য ওরা আপনার 3-4টা বাইক মেবি কক্সেস বাজার চলে গেছে। দেন ওখানে আরও কয়েকটা বড় ভাই ব্রাদার আছে। অ্যান্ড আমি ভাবলাম, আমি তো বলছিলাম সাতকানিতে যাবো, হ্যাঁ সাতকানিতে যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। অ্যান্ড আজকে সাতকানিতে যাবো। দেন তার আগে গাইস কয়েকটা গুয়াশি গেলাম এখান থেকে। অ্যান্ড অনেক দিন ধরে গুয়াশি খাই না। অ্যান্ড গুয়াশি খেলাম, তারপরে এখন কল দিতেছে ভাই ব্রাদার 2-3 জনে কল দিছে। অ্যান্ড তাইলে ওদের সাথে আগে গিয়ে মিট করি। অ্যান্ড আজকে আমরা দুজন যাচ্ছি। অ্যান্ড আমরা প্রথমে যাবো হচ্ছে যে আপনাদের এই সাতকানিয়াতে। দেন সাতকানিয়া থেকে বান্দরবানে একটা কাজ আছে ছোটো করে। অ্যান্ড ওখানে আমার চাচ্চু আছে, চাচ্চুর সাথে একটু দেখা করতে হবে। তাইলে সবাই এনজয় করতে থাকেন। ওকে লেটস গো। So right now guys, and আমরা এখন আছে চমাজি দিতে। এই বুলাটা আমার মানে যখন দেখে গাইস এন্ড আমার যখন দেখে গাইস তখন বলে যে ব্লগে নেওয়ার জন্য। এগুলো ব্রাদার এন্ড তানভীর কোথায় যাবি? আমরা কোথায়? এন্ড গাইস ও একটা গাড়ি নিয়ে আসছে, যেটা হচ্ছে পূর্বী গাইস। এন্ড আমার ক্রাশ। এন্ড বাজেট যদি থাকতো না গাইস পূর্বী নিতাম। এন্ড এখানে 20-50 হাজার টাকা মডিফাই করলে হয়ে যায় গাইস। অনেক অস্থির একটা গাড়ি। এন্ড অনেক রোদের মধ্যে দাঁড়ায় আছি তো। এন্ড এই ছেলেটা গাইস যেখানে দেখবো আমাদের মানে বলবে গাইস যে আমার ব্লগে নেন। দেন গাড়ি হচ্ছে আমার এটা। এন্ড গাইস অনেক অবস্থা খারাপ। এন্ড আগে গিয়ে তেল নিতে হবে, গাড়িতে তেল নাই। এন্ড এদিকে হচ্ছে আমাদের পাহাড়ে চলে যায়। আমরা এখন আজকে যাবো হচ্ছে বান্দরবানে। এই গাছটা ওটাই নিলাম তোরা, বুঝছোস? দেখবি ঠিক আছে, এটা কালকে আসবি, বুঝছোস? এটা কালকে দেখবি তো। তুই তো বলছ আমার প্রতি ব্লগে নিতে। হাসান কই? এন্ড গাইস হাসানও বলে আমারে ব্লগে নেওয়ার জন্য। এন্ড আমি নিতে পারি না, কারণ আমি সবসময় তার ব্লগ তো বাড়িতে কন্টিনিউ করি না গাইস, ওটার জন্য। এন্ড তানভীর একটা গাড়ি নিয়ে আসছে। এন্ড ওটা নিয়ে যাবে না, আমরা যাবো দুইজন। আমরা এখানে আপাতত যাবো সে সাতকানিয়াতে যাবো আমরা। সাতকানিয়াতে যাবো। এন্ড কই যাবি তুই? ও এন্ড গাইস আগে বাজারে যাইতে হবে, আমরা একটু গাড়িটা প্রেস করতে হবে, বুঝছোস? এন্ড গাইস তাহলে আমরা আগে পদুয়া দিয়ে যাই। ওকে লেটস গো। সো রাইট নাও গাইস, এন্ড গাইস আমরা এখন আছি হচ্ছে সাতকানিয়া, যেটা আপনার রেল স্টেশন এটাতে। দেন মনে অনেক সুন্দর হবে, আসলে সুন্দর না তো আমি একটা কথা রাখার কারণে এখানে আসা, যে আমি সাতকানিয়াতে আসবো। দেন গাইস ওইটার কারণে এখানে আসা। এন্ড আমার সাথে আছে আমাদের অনেক দিন আগে যেটা একদম আমার বান্দরবান ব্লগ তো অনেক আছে, দেন ওটার ক্লু দেওয়া যাবে না, মনে হয় মেবি 1 বছর বা 1.5 বছর আগে একটা ব্লগের মধ্যে ছিল। কেমন আছো? অনেকদিন পরে না? অনেকদিন পর এখন তো চলে যাবো বাইরে। এন্ড গাইস আমার ভাই তো এখন চলে যাবে অলরেডি, ওর মনে হয় ভিসা কমপ্লিট হয়েছে। কোন দেশে? সৌদি আরব। এন্ড গাইস সৌদি আরব চলে যাচ্ছে আমাদের রেখে। ইনশাল্লাহ আমরাও যাবো কোনো এক সময়।
অ্যান্ড এখানে অনেক চাপড়ি পোলাপেন তো গাইস, এটার জন্য ব্লকের শ্যুটটা নেওয়া হচ্ছে না। আর দেন আমার গাড়ি রেখে আসছে গাইস, ওই যে ওইখানে গাইস আমাদের গাড়ি। দেন অনেক সুন্দর আসলে, অ্যান্ড ওই সাইড দিয়ে আমার বান্দরবান দেখা যাচ্ছে, আর এই সাইডে গাইস আমি আসি। আর ওইখানে একটা টঙের দোকান আছে গাইস। অ্যান্ড গাইস এখানে সে একটা কথা মনে পড়লো, অ্যান্ড অনেক সুন্দর ছিল জায়গাটা। অ্যান্ড কেরানীহাট সাতকানিয়াতে আসার অনেক দিন ধরে তো ইচ্ছা ছিল, দেন আসবো বলা আসা হচ্ছিল না। অ্যান্ড ফাইনালি গাইস সাতকানিয়াতে চলে আসলাম। অ্যান্ড হয়তো এটা আমাদের ফার্স্ট আসা, অ্যান্ড এটাই লাস্ট আসা। এখানে মনে আর কোনোদিন আসা হবে না, কারণ ভালো লাগে না আমার এখানে। অ্যান্ড আপনাদের কথা দিয়েছিলাম বিদে আসলাম। অ্যান্ড আসলে এখানে এসে ভিউটা অনেক সুন্দরই লাগে। অ্যান্ড মনে হয় বন্যার সময় এখানে পানি উঠছিল না? হ্যাঁ অ্যান্ড গাইস এখানে পানি উঠলে কিন্তু স্থির লাগে। ও অ্যান্ড যেটা গেল বছর 2023 সালে যেটা বন্যা হয়েছিল গাইস, অ্যান্ড এটাতে এখানে পানি উঠছিল, অ্যান্ড হাউসফুল পরিমাণ পানি। অ্যান্ড এটা সাতখানিবাসী মনে রাখবে, অ্যান্ড এটা হচ্ছে কথা। তো আমরা এখন কই যাবো? অ্যান্ড গাইস আমরা এখন চলে যাচ্ছি বান্দরবানে। অ্যান্ড এখানে আমার চাচ্চু ওয়েট করতেছে। এই কেমন আছো? গাইস ওরা কথা বলতে যাচ্ছে না। অ্যান্ড এখানে তো গাইস শুদ্ধ ভাষায় যদি কথা বলি দেন এই কেমন আছো? আরে দাও না কিছু হবে না, দাও একটা। তুমি কেমন আছো? গাইস এই আমাদের সাথে যাবা কেন? এন্ড গাইস আমাদের সাথে যাবে না। এন্ড গাইস মোটো ব্লগ করার ইচ্ছা ছিল, এন্ড মোটো ব্লগ করতে পারতেছি না কারণ আমাদের গোপ্রো নাই এটার জন্য। এন্ড ওটাই হচ্ছে কথা। এন্ড আরেকটা কথা যে সাতকানিয়াতে আপনি আসলে কেন কারো বলে আসেন না? এন্ড আমি অবশ্যই বলে আসছি কালকে যখন আমি আসবো, একটা প্ল্যানিং নিছি এন্ড আমাদের সাথে। ও আরেকটা রিজন, আমরা যেটা কক্সবাজারের কথা বললাম, এন্ড ওরা এখানে কল দিয়ে বলে যে ভাই আসেন কক্সবাজার আজকে থাকবো। আমি বলছি না, কক্সবাজার যাওয়ার কোনো দরকার নেই। কাহিনী একটা তো দুপুরে বলছি না নামাজ পড়ার সময় কক্সবাজার, আবার কল দেয় যে ভাই আপনি একা চলে আসেন কক্সবাজার। আমি বলছি না ভাই কক্সবাজার যাবো না। এন্ড তুমি যাবে এখানে এই সময় কোনো একটা সময় কক্সবাজার যে ট্যুর দিয়ে আসি, দেখা যাক ইনশাল্লাহ। আসো কদিন? আর এই তো এক মাসের মতো। এন্ড গাইস ও আচ্ছা আর এক মাসের মতো। আর এখানে কি বলবো, তো দেন এখন চলে যাওয়ার পালা। এন্ড আমরা বাইকের কাছে যাই, কয়েকটা সিনেমেটিক ফুটেজ নেই। সো ওকে লেটস গো। আমাদের পিক তোলার ডান, আমরা এখন চলে যাবো বান্দরবানের দিকে। এন্ড সাতখানে ঘোরা এমন হয় নাই, দেন আরও কয়েকটা জায়গায় যাওয়া অনেক দরকার ছিল। জাইউ ভাই আছে তার সিনেমেটোগ্রাফার নিয়ে, মানে সিনেমেটিক ফুটেজ নিতে আছে জাইউ ভাই নিজের জন্য, এন্ড আমারগুলো তো আমি নিয়ে নিলাম। তো আমরা এখন চলে যাবো হচ্ছে এখন বান্দরবান দিকে রওনা না? তানবীর কি আসবে? তানবীর আসবে? আমার মনে হয় না আসবে তানবীর। এন্ড গাইস কয়েকটা ভাই ব্রাদার আমাদের বাইক নিয়ে ছবি তুলতেছে গাইস। তো এন্ড আমাদের এখন চলে যাওয়ার পালা। এন্ড তো সাতকানিয়াবাসী কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। এন্ড আসলে এই সাইডের ভিউটা আমার অনেক ফেভারিট হয়ে গেছে। যাবে কোন সাইডটা সবচেয়ে বেটার? এই সাইডটা না? এন্ড এই সাইডটা সবচেয়ে বেটার। এন্ড আমরা যাবো হচ্ছে কোনো পাহাড়ের দিকে গাইস। এন্ড অনেক সুন্দরই তো। এন্ড ব্রাদাররা আমাদের গাড়ি থেকে আপনার হচ্ছে যে পিক তুলেই নিল, তাই না? আমাদের বাইক নিয়ে চলে যাওয়ার পালা। সো ওকে লেটস গো। সো রাইট নাও গাইস এন্ড আমরা এখন চলে আসলাম সাতকানিয়া থেকে। এন্ড আমরা এখন আসি হচ্ছে আপনার সত্যপ্রিয় মাজার, যেটা লোহাগাড়া সাতকানিয়া মাঝে চিনবে অবশ্যই। দেন আমরা আছি এখন ওইখানে বুড়ির দোকান বলে সবাই চিনে। এন্ড ওদেরটা দেখে দাঁড়াইলাম কয়েকটা ফটোশুট করার জন্য। দেন অন বাই অন রোড বাইক উঠতেছে। দেন আসলে অনেকক্ষণ ঘোরাঘুরির জন্য তো আর সাতকানিয়াতে আমরা তেমন থাকি নাই, কারণ এখানে অনেক চেনা জায়গা আমাদের, দেন এটার জন্য যাই নাই। অ্যান্ড বান্দরবানের চাচ্চু একটা কল দিচ্ছে যাওয়ার জন্য চাচ্চুর কাছে, দেন ওটার জন্য আমাদের এখানেই দাঁড়ানো। অ্যান্ড এটা হচ্ছে আমার বাইক গাইস, অ্যান্ড আমার হেলমেট। অ্যান্ড এটার দাম নিচ্ছে গাইস কত জানেন? অ্যান্ড এই হেলমেটটার দামই হচ্ছে গাইস 6,000 টাকার মতো। আর বাইকের দাম তো অবশ্যই জানেনি, 3,10,000 মতো ভাঙছে। অ্যান্ড এখনো কাগজ করি নাই। অ্যান্ড এটা হচ্ছে কথা। এখানে আসলে অনেক সুন্দর ওয়েদার, অ্যান্ড রোডটাও কিন্তু অনেক স্মেল। আমি জানি না আমার ক্যামেরাটা একটু সমস্যা দিচ্ছে গাইস, দেন মেবি চেঞ্জ করতে হবে আমার ক্যামেরাটা। তো একটা মজার কাহিনী বলি, অ্যান্ড আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা এখন থেকে গাইস আমি ডেইলি ব্লগে দিব, কারণ হচ্ছে যে আমার অত বাজেট এখন হয় না, কারণ থাকলেও আমি বাজেট নিয়ে আসতে চাই না গাইস। দেন আমার বড় গাইস আমার পিছনে আমার নামে বদনাম করে গাইস, ওটা হচ্ছে কথা। দেন তাহলে আমরা এখন চাচ্চুর এখানে যাবো, দেন ওটা হচ্ছে কথা। অ্যান্ড ব্রাদার দেখছো এক, দেন গাইস কয়েকটা বাই ব্রাদার। এন্ড অনেক সুন্দর লাগে মানুষ যখন এরকম বলো গাইস, অনেক ভালোই তো লাগে আমাদের। সো রাইট নাও গাইস এন্ড আমরা এখন আছি হচ্ছে আপনার স্বর্ণ মন্দিরে। দেন আমরা মনে করছিলাম বান্দরবান টাউন আসা যাবে না, এন্ড এসে দেখি গাইস এখানে হচ্ছে যে কোনো ট্রাফিক পুলিশ কিছু নাই। এন্ড আমি আসতে হচ্ছে মূলত একটা কাজে আমার আব্বুর সাথে। আব্বু একটা ডাটা দিয়ে দাও।
এন্ড আমার আব্বুর সাথে একটা কাজে আসা গাইস, এন্ড আমরা গেছিলাম এখানে মনে হয় লাস্ট আমরা যখন বান্দরবান আসছিলাম আমার ফ্রেন্ডের সাথে, এন্ড ওইখানে উঠা হয়েছিল এন্ড ব্লগও ছিল এটা। দেন অনেক সুন্দর, এন্ড আসার পরে ভাবলাম এখানে একটু আসি, এন্ড আসার পরে না হয় একটা ঘুরেই যাই। অন্তত নাই বলি এখন এখানে থাকবা নাকি কিন্তু অন্য কোথাও যাবা, সময় তো আছে যাই। কোথায় যাবা তাইলে? রাজার মাঠ কোন দিকে? এন্ড গাইস রাজার মাঠটা আমি চিনি না, দেন যাইতাম রাজার মাঠ। ওখানে কি সুন্দর, তো এখানে গিয়ে কি করবো? রাজার মাঠে গিয়ে কি করবো আমরা? দেন তাহলে আমরা বান্দরবানের একদম ওই সাইডে যাই, এরকম তাহলে তো পোষাবে না মনে হয়। এন্ড দেখি গাইস কোথাও যাওয়া যায় কিনা। এন্ড আমার বাইকটা গাইস, ও এন্ড অবস্থা দেখবেন গাইস, বাইকের অবস্থাটা এরকম। এন্ড মনে হয় আমার আগে মানে 50 টাকা আবার মানে গিয়া করতে দিতে হবে। আর একটা সমস্যা আছে আমাদের এটা রাস্তার মধ্যে গাইস, অনেক ময়লা, মানে এত খাদা গাইস, পুরো মানে গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। বাইর করার পর ওয়াশ করতে হয়, আবার মানে যাওয়ার পর আবার ওয়াশ করতে হয় এটার জন্য। দেন আজকে ব্লগটা অনেক লং হয়ে যাচ্ছে। চাচ্ছ কি দিবা দিয়ে দাও, তুমি না আসতে বলছো? হাই দিতে মানে কিছু দাও, তাইলে আসতে বলছো কেন? এন্ড গাইস ও আমাকে মানে আমরা দুজনকে আসতে বলার পরে এরা আর আমার আসতে বলার পর আর কিছুই দেয় না। দাও কি দিবা, তুমি না আসতে বলছো, কই কিছু তো দিলা না। এন্ড এখন সুখবর কবে পাচ্ছি আমরা? ও গাইস আমার চাচু তো বিয়ে করে ফেলেছে, ও সেটা তো জানি না আপনারা। খুব তাড়াতাড়ি গাইস, খুব মানে ভেরি চুন আসতেছে বেবি গাইস। এন্ড এখানে আসছিলাম মানে লাস্ট টাইম মেবি 1 ইয়ার হয়ে যাবে গাইস আসছিলাম এখানে। এন্ড জায়গাটা আসলে উপরে গিয়ে অনেক উপলব্ধি করা যায়, অনেক সুন্দর। এটা থেকে কিন্তু পুরো বান্দরবান দেখা যায়, মানে ওইখানে উপর সাইড থেকে একদম পুরো বান্দরবানই দেখা যায়। এন্ড আচ্ছা তোমাকে কেন আসতে বলছো এটা বলো আগে, কেন আসতে বলছো? এন্ড গাইস আমরা এখানে ক্যামেরা চালু করি নাই ওর বাসার সামনে, কারণ ওখানে একটা মহিলার সাথে আমরা কথা বলতেছিলাম মানে একটু রাজনীতিক আলাপ নিয়ে, তো ওরা মানে বোঝাইতেছিলাম, দেন আমি ক্যামেরা চালু করি। এন্ড গাইস পুরো আধা ঘন্টা দাঁড় করে রাখছে আমাদের, আধা ঘন্টা পরে গাইস তারপরে এখানে আসা। এন্ড এসে আমাদের কিছু খাওয়াইতেছেও না, এন্ড বলে কি তোমরা চলো, তোমরা সেখানে নিয়ে যাও। তা আসছি কিসের জন্য আমরা এখানে? আজকে বাড়িতেও তো যাই নাই, আজকে জুমার দিন না, তুই না জুমার দিন বাড়িতে যাও, বাড়িতে তো যাও নাই, কেন যাও নাই? কথা বলবে এখন গাইস, যদি কথা বলে কিছু খাওয়াইতে হবে। এখন তুমি তো বিয়ে করে ফেলছো, দেন তুমি তো 2022 সালে মনে হয় আমারে বিয়ে দেওয়ার কথা বলছিল গাইস। আমার আগে ওই নিজেই করে ফেলছে গাইস। এন্ড বাইকটা গাইস কোথায় গাড়ি চালাইতেছে না তো, পিক তোলার জন্য বলতেছে। এন্ড গাইস এটা হচ্ছে আমাদের বাইক, যেটা মেবি পুরা 3,10,000 মতো বাইক নিয়েছে আমাদের। দেখছেন গাইস গাড়ির অবস্থা, এটা গাড়ির অবস্থা। আমার সিনিয়র পার্সন তার মাঝে আমি একজন পিচ্ছে গাইস, আমি পিচ্ছি না, একদম পিচ্ছে আমি গাইস। হ্যাঁ ছেলের আগে তো বিয়ে করে বলছে। এটা আসলে লজিক আছে না কোথায় যে ছেলের আগে? হ্যাঁ অবশ্যই, আমার আব্বুর বিয়ে আমি খাইতে পারি নাই। এন্ড আমার চাচুর যদি ছেলে হয় তাহলে তার কান্নার বিয়েটা, মানে কান্নার কি বলে এটা, আমি যেটা করবো ওটাই খামো গাইস। তো ওকে লেটস গো, দেখতে থাকেন। এন্ড গাইস শৈলপ্রপাত চলে আসলাম। এন্ড আমার চাচ্চু নো চাচ্চু কেন যাচ্ছ? এন্ড গাইস অনেক উপরে থেকে আমরা আছি এখন শৈলপ্রপাতে। এন্ড আসলে যাওয়া যাবে না তো ভাই। এন্ড এটা হচ্ছে শৈলপ্রপাত, যারা মানুষ এখানে আছে গাইস। এন্ড তার উপর আছে হচ্ছে যে এটা অনেক মুশকিল একটা ভিউ। আচ্ছা কেমন লাগতেছে? এন্ড হঠাৎ না, এন্ড আমরা হঠাৎই চলে আসলাম গাইস শৈলপ্রপাতে। দেন আসার কোনো প্ল্যানিংই নাই, যাইও কইস যাইও। এন্ড গাইস ও আছে সারাদিন তার ফটোগ্রাফি নিয়ে। এন্ড ওইখানে কিছু দাদা গান করতেছে গাইস, এন্ড অনেক সুন্দর করে গান করতেছে। এন্ড ভিউটা অনেক স্টিল দেখতে তো পারতেছেন। এন্ড আমার চাচ্চু কি খাবো আজকে বান্ধবানটা আমি নিয়ে? চাচ্চু তুমি যা খাও। আমি কিছু খাই না, আমি তোমার বিয়েটা খাইতে পারি না, আমি আর কি খাবো? এন্ড বিয়েটা খাইতে পারলে হয়তো।
তো আশা করি ব্লগটা অনেক ভালো লাগবে আপনাদের গাইস। এন্ড এখানে কোনো এখন জনসংখ্যা বিহীন, মানে কোনো জনসংখ্যাই নাই গাইস। আমি আর আমার চাচ্চু আছি গেলে, এখানে আর কেউ নাই না চাচ্চু। ওই সাইড দিয়ে নামবো। হ্যাঁ এটা এখানে নামা যাচ্ছে না তো। যাই হোক এটা অস্থির লাগতেছে, অস্থির অস্থির স্লিপিং করতেছে অনেক। এন্ড গাইস আমরা এখন আছি একদম সবার টপ ফ্লোরে। যাই ভাই আমরা এখন সবার উপরে না, আমরা সবার উপরে আমরা সবার উপরে, ওইদিকে একদম নিচে আমরা আছি সবার উপরে গাইস। এন্ড চলে যাবো, এখানে আসা হয়েছিল অনেকবার। দেন এখন লাস্ট আচ্ছা আমরা কোথায় যাবো? তানসিতে না? নেক্সট আমরা থানচি যাওয়ার প্ল্যানিং, যদি বান্দরবান আসি। আমাদের যদি থানচি খাওয়া মানে একদম থানচি যদি চলে আসা যায়, তাহলে পুরো বান্দরবানে আর ঢোকার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সব জায়গায় আমাদের যাওয়া অলরেডি ডান। এরকম কিছু হবে। দেন ভিউটা গাইস এরকমই। দেন আমার একটা প্যারা গাইতেছি গাইস, আমার মোবাইলটা অনেক প্যারা দিতেছে আমারে, কারণ হচ্ছে যে এখানের মধ্যে গাইস আপনার ক্যামেরাটা মানে একদম গুলা হয়ে যাচ্ছে, তার জন্য আমরা ভিডিও করে বা ফটো শুট করে শান্তিটা পাচ্ছি না। দেন আপু কেমন লাগতেছে? শুক্রিয়া। এটা তুমি কিসের দাদের মতো বলছো? এটা আমার দাদার দাঁতের মতো। আচ্ছা মানে আমার বড় আব্বু দাদের মতো গেছে এটা। দেন আসলে গাইস এই যে এরকম যাই ভাই, চলে যাবা? চলো কোথায়? বাইরের দিকে? ওদিকে রওনা দিব আর কি। কিছু খাওয়াবে না? আমরা আসছি। আচ্ছা আমরা আসছি কার কাছে? মেন হাসপাতালে যাই। আমরা আসছি কার কাছে? আমরা আসছি কার কাছে তাইলে? বাবা তুমি কি ললিপপ খাবা? বাবা আমি তো ললিপপ খাই না। খাইছিলাম মনে হয় 6-7 বছর থাকতে খাইছিলাম গাইস। এন্ড এরপরে কোনোদিন খাই না আর। এন্ড আমার আব্বু খাওয়াইতে চাইতেছে, দেখি। এন্ড গাইস আবার কোনো না পড়ুম না আমি। দেন গাইস দেখছেন অবস্থা পুরো খারাপ। দেন এটাই হচ্ছে কথা। এন্ড জানি না ব্লগটা কেমন লাগবে আপনাদের। অর্ধেক সাতকানিয়া আর অর্ধেক বান্দরবানে গাইস। দেন আসার কোনো প্ল্যানিং ছিল না, আব্বুর সাথে দেখা হলো। আব্বু বললো চলো আমরা বান্দরবানের দিকে যাই। দেন ওইখানে আসা। এন্ড চাচ্চু যে আমাদের কিসের জন্য আনছে এটা আমরা নিজেরাও জানি না। চাচ্চু তুমি আমাদের বান্দরবানে আনছো কেন এটা বলো আগে। কেন আনছো? ও নিজেই জানো না আমাদের কেন বান্দরবান আনছে। এন্ড গাইস আমাদের আসার কোনো প্ল্যানিংই ছিল না। শৈলপ্রপাত এটা লাস্ট স্পোর্টস। এন্ড আমরা যাচ্ছি না আর। এন্ড ওরা এখানে এই তোমরা না বলছো উপরে যাবা? উপরে যাবা না আর? যাও তাইলে। এন্ড গাইস ওদের সাথে কথা বলে অনেক ভালোই লাগলো। দেন এখন চলে যাওয়ার পালা। সো লেটস গো।